এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার সন্ধ্যেবেলা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি বিচের উপরে। দেখছি এখনও সূর্যের আলোটা মাথার উপর দিয়ে পুরোপুরি যায়নি, মানে একটু দেখো লালচে লালচে আভা আভা রয়েছে, আকাশের মধ্যে লালচে আভা রয়েছে। নিয়ে এসছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু আমি কিচ্ছু কেনাকাটা করবো না। এবারে ইচ্ছা আছে কেনাকাটা করবো না করে সকালবেলা 400 টাকার কেনাকাটা অলরেডি করে ফেলেছি। চশমা নিলাম, টুপি নিলাম। এবার এখন যাচ্ছি, আমার ফের সর্দিটা বললাম না এত বাড়ছে, মানে আমি কথা বলতে পারছি না রীতিমতো। এই যে পুরো ঘুরেছি এখানে। এবার হচ্ছে এগুলো প্রথমে ভাবলাম বাপিকে একা চড়াবো। অনি বললো বাপি একা ওকে ঘোড়ার উপর ছেড়ে দিলে বাই চান্স যদি হাত ছেড়ে দেয়, ছেড়ে যদি ভয় পায় তো এক কাজ কর তুইও চলে যা। আমি বললাম বড়োদের না তো এটা। তখন ওই লোকগুলো বললো যারা চালাচ্ছিল, বললো না না বড়োরাও বসতে পারে। তো আমিও বসেছি, টুম্পাও এক সাইডে বসেছে, আর একটা দোলনার উপর টুম্পাও বসেছে। বলে আমি বাপির হাতটা ধরে রয়েছে, আর তার সাথে আর একটা বাবু রয়েছে। তারপর আমি এক দু পাক খেয়েছি, ওকেও বলি তুমি আমার হাতটা ধরে নাও, বাই চান্স টান করবে যাতে না বাচ্চা কাচ্চাদের কোনোভাবে লাগে। বলে একদম ভালো করে সুন্দর করে চড়ে নিয়ে, আমার তো মেলায় এলে খালি এইগুলো মনে হয় যেন কীভাবে চড়বো ঘুরবো এই একটা ব্যাপার। এই যে টুম্পাও বসে রয়েছে, আমি বসে রয়েছি, আমরা সবাই মিলে চড়ে নিয়ে ইচ্ছা আছে নাগরদোল্লা এখানে আছে আমার নাগরদোল্লা। এই যে টুম্পা এই পাটটা বসেছে, আমার পরেরটাই টুম্পা বসে আছে, ও বসেছে ছোটো মেয়েটাকে নিয়ে। আমরা এই জন্য ভালো করে চড়ে নিয়ে এবার নাগরদোলা বসে। নাগরদোলা একদম উঠবে না, ওর নাকি উঠলে কেমন কেমন একটা হয়। ওই জন্য টুম্পার বর আর ও একটাতে উঠেছে, আর আমি আর টুম্পা ওঠেনি। টুম্পা বললো না আমার উঠলে কেমন মাথা ঘুরবে বলে ও ওঠেনি। ওই জন্য আমি আর রুজু উঠেছি, আমি আর রুজু একটাই উঠেছে আর ওটা একটাই উঠেছে। আমি বললাম না আমি তো সব উঠবো। আমাকে যদি বলে কেউ ইলেকট্রিক দোলে বসে থাকতে সারাদিন, আমি তাও থাকবো। কিন্তু যেহেতু অনি চড়ে না বলে আমারও চড়াটা অনেকটা কমে গেছে বিয়ের পর থেকে। আগে খুব চড়তাম, মানে একটা পার্টনার না পেলে একা একা চড়তে ভালো লাগে বলো। বলে ভালো করে চড়ে চড়ে নিয়ে এবার চলে এসছে একদম মাছের কাছে। এখানে আসবো আর মাছ ভাজা খাবো না তা কোনো দিন হয়? বিচের পাশে এসে যদি তুমি মাছ না খাও তোমার পাপ লেগে যাবে। ওপরে যে বসে আছে সে পুরো পাপ দেবে। কিন্তু মাকে বলি এই অক্টোপাস একটা ভেজে দিতে বলবো। মা বলে ভাগ এখান থেকে। ইচ্ছা আছে এবারে কী খাবো করে চারিদিক ভালো করে দেখে ওই পমফ্রেট মাছের পাশে একটা মাছ ছিল, আরেকটা দোকানে যখন গিয়েছিলাম ওগুলো বলে 400 টাকা করে ভোলা ভেটকি। অনি বলে যে বলে ভোলা মাছ 400 টাকা করে, তাহলে ভেটকি খাও। 450 টাকা নিয়েছে। ওই একটা দুটো যে পাশাপাশি ভেটকি ছিল, একটা বড় ভেটকিটা ভেজে দিয়েছে, 450 টাকা নিয়েছে। 29 পিস হয়েছে পকোড়া। আমি আবার এবারে পকোড়া গুনে গুনে করেছি। ভাবলাম দেখি কত পিস হয় একটা মাছে, একটা আন্দাজ তো থাকবে এত সাইজের এত কেজির মাছের উপর এত টাকার এত পিস হবে। তো 29 পিস হয়েছিল। আমরা ভালো করে সবাই মিলে খেয়ে দিয়ে 1 কাপ করে ভাঁড়ের চা খেয়ে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, মানে কেমন বলো তো, একতলা বাড়ি যেমন হয় না, ছাদ আছে, ছাদের মধ্যে মানে একতলা বাড়ি হয়, 4টে রুম আছে, ওরকম। এই জন্য আমরাই শুধু রয়েছি এখানে, আর কেউ নেই। আর আমাদের যে বন্ধুটা, কোন বন্ধুটা ওই রয়েছে, ও আবার বলেছে সন্ধ্যাবেলা মানে পার্টি করা। ও আবার অ্যাকচুয়ালি গান বাজনাটা করে, তো ও গান করে। ওর ইউটিউবে আবার চ্যানেলও আছে, ও যেখানে গান করে। ও অ্যাকচুয়ালি গান বাজনা নিয়ে থাকে বেশি, গান হারমোনিয়াম ওরা সব বাজে। সন্ধ্যেবেলা আমি বলেছি তাহলে শুভ আমাকে একটা গান শুনিও। শুভ বলেছে আমার না কেন, সন্ধ্যাবেলা গান শোনাবে। বলে সন্ধ্যাবেলা বলেছে গান শুনবে। আমরা গান শুনে শুনে 12টা পর্যন্ত থাকবো জেগে। তারপর 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেট করে তারপর আস্তে আস্তে যে যার মতো ঘুরতে যাও। তা বলে অনেক বলে তাহলে একটু বনফায়ার করে চিকেন পরে। দুপুরবেলা যখন মাটন এনেছিলাম তখন চিকেনও এনেছিলাম সাথে, ওটা আবার ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন মাংস পোড়ানো হবে। এই পোড়ানো মাংস পুড়বে, খাবো, আর ও গান করবে, মানে লাইভ পারফরমেন্স দেখবো। এর ব্যাপারটাই আলাদা। 31st নাইট এটাকেই বলে সেলিব্রেশন। একদম ঘরোয়াভাবে, কোনো বেশি হাইফাই না, বেশি কিছু না। আমার একটু কী বলো তো, সাধারণ অথচ সুন্দর একটু সিম্পলেট থাকবে, আমার খুব ভালো লাগে। এই যে টুম্পার বর বসে গেছে, ও মাংস উল্টাচ্ছে। এখানে সেই চিমটের মতো যেটা, ওটা পাইনি। লাস্টে কী করে যেখান থেকে নেট কিনেছে ওখানে তার নিয়ে বাকি আর ভাগ করে নিয়েছে। এই যে আমার বন্ধুটাই গান করছে, আমাকে বলেছে কী গান করবো, আমি ওকে বলেছি ওই গানটা করো, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে। ওই গানটাই করছে। ওর যতগুলো গান করা ভয়েস করে ওর আমি আলাদা করে একটা ভিডিও করে দিয়ে দেবো। আর আমাদের বাপি আর বাপির বাবা দুজনে নাচ করা শুরু করে দিয়েছে। আমার তো জাস্ট এত ভালো লাগছে না, এখানে বসে বসে বনফায়ারে মাংস খাচ্ছি আর লাইভও গান করছে দেখছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এবার 31st সেলিব্রেট করছি পিকনিক করে করে। এই যে দেখছি দুজন নাচ শুরু হয়ে গেছে, আমরা এখন এইটা দেখে দেখে এনজয় করছি। আর তোমাদের সাথে দেখাবে এবার পুরো নতুন বছরে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নতুন বছরে। টাটা।